এজবাস্টানে টিম ইন্ডিয়ার বিজয়রথ। অনেকেই প্রশ্ন তুলেছিল গৌতম গম্ভীরকে নিয়ে। তো গৌতম গম্ভীর সপাটে তাদের গালে একটা করে চড় কিন্তু বসিয়ে দিলেন প্রত্যেকটা হেটারের গালে। এখনই কিন্তু প্রমাণ হয়ে গেল যে গৌতম গম্ভীর ছোট কিছু নিয়ে ভাবেন না, তিনি কিন্তু বড় কিছুর জন্য তৈরি। আমি তোমাদের আবারও বলছি, গৌতম গম্ভীর কিন্তু ভারতের সবথেকে বড় ক্রিকেট মস্তিষ্ক গৌতম গম্ভীর। সুতরাং তাকে নিয়ে কিন্তু কখনো প্রশ্ন করতে নেই। এই টেস্টের কথা বললে টিম ইন্ডিয়া 336 রানে কিন্তু ম্যাচটা জিতে গেছে এবং ধরাশায়ী করেছে এক প্রকার ইংল্যান্ডকে নিয়ে। ছিনিমিনি খেলেছে বলতে গেলে এক প্রকার গৌতম গম্ভীর এবং শুভমান গিলের ছেলেরা। সেকেন্ড ইনিংসে আকাশদীপ বিউটি বলতে পারো। এই ম্যাচে টোটাল 10খানা উইকেট নিয়েছে আকাশদীপ। এই ইনিংসে 6টা উইকেট নিয়েছে সেকেন্ড ইনিংসে, 99 রানে 6টা উইকেট, আর বাকি সবাই একটি করে উইকেট নিয়েছে। যেখানে একটা সময় মনে হচ্ছিল কিন্তু বৃষ্টিতে হয়তো খেলাটা হবে না বা খেলাটা ভেস্তে যাবে। সুতরাং সেখানে দাঁড়িয়ে অনেকে কিন্তু ভাবছিল যে এই টেস্টটা হয়তো ড্র হতে পারে, কারণ এখান থেকে টিম ইন্ডিয়া জেতার সম্ভাবনা একটু হলেও কিন্তু কমে গেছে। তো সেখানে দাঁড়িয়ে শুভমান গিল এবং গৌতম গম্ভীর চ্যালেঞ্জ করলো যে এখান থেকে এই ম্যাচটা আমরা কিন্তু জিতে দেখাবো, আর সেটাই কিন্তু করে দেখালো টিম ইন্ডিয়া। অ্যাট দ্য এন্ড টিম ইন্ডিয়ার 336 রানে মারাত্মক লেভেলের জয়। আর তোমাদের একটা কথা বলে দিই, প্রিন্স যুগের সূচনা কিন্তু হয়ে গেছে। শুভমান গিল অবশ্যই প্রিন্স যুগের সূচনা কিন্তু হয়ে গেছে ভারতীয় ক্রিকেটে। এবার দেখো আস্তে আস্তে কোন দিশায় যায় টিম ইন্ডিয়ার ক্রিকেট, কারণ গৌতম গম্ভীর এবং শুভমান গিলের জুটি দুর্দান্ত খাটবে। 2-1টা ম্যাচ হারতেই পারে, তবে এই জুটির উপর বিশ্বাস রাখলে ভারত কিন্তু অবশ্যই বড় কিছু করবে। যাই হোক, তো এই টেস্ট ম্যাচ তোমাদের কেমন লাগলো? ম্যাচের রেজাল্ট এখন কিন্তু 1-1 সিরিজের রেজাল্ট। সুতরাং টোটাল এই 5 ম্যাচের টেস্ট চড়াই উতরাই ছিল, প্রচুর দুর্দান্ত ছিল এই টেস্ট ম্যাচটা। আমার তো ভীষণই ভালো লেগেছে। এবার তোমরা কেমন এনজয় করেছো এই ম্যাচটা ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।